হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে অনিক। তো আমি একটা দেশ নিয়ে এখন কথা বলবো, যে দেশটা সম্পর্কে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কোনো আইডিয়া নেই। সেটা হচ্ছে স্লোভেনিয়া। স্লোভেনিয়া হচ্ছে একটা সেনজেন কান্ট্রি, যেখানে আপনি পড়াশোনা করলে আপনি কী কী ফেসিলিটিস পাবেন এবং কী কী অসুবিধা পোহাতে হবে, সেগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো স্লোভেনিয়া হচ্ছে অ্যাপ্লিকেশন অনগোয়িং আছে ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্টের জন্য। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্লোভেনিয়াতে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। তো স্লোভেনিয়াতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে, আমি আপনাদেরকে নাম বলতেছি। স্লোভেনিয়ার ক্যাপিটাল হচ্ছে লিজবিয়ানা। তো আপনারা ইউনিভার্সিটি অফ লিজবিয়ানাতে অ্যাপ্লাই করতে পারেন, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। এবং ইউনিভার্সিটি অফ মারিবোর আছে, সেটা একটা পাবলিক ইউনিভার্সিটি, আপনারা অ্যাপ্লাই করতে পারেন ব্যাচেলর এবং মাস্টার্স ক্যান্ডিডেট। এবং যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তারা হচ্ছে ইউনিভার্সিটি অফ নোভা গরিসা, যেটা থেকে 2024 সালে বেশ টিআরপি ইস্যু করা হয়েছে। আপনারা চাইলে এটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো ব্যাচেলারের টিউশন ফিগুলো হয়ে থাকে 2700 ইউরো থেকে 3000 ইউরোর মধ্যে, এবং মাস্টার্সের টিউশন ফিগুলো হয়ে থাকে 3000 থেকে 3500 ইউরোর মধ্যে। সো ফার্স্ট স্লটের অলরেডি অ্যাপ্লিকেশন অনগোয়িং আছে মাস্টার্স এবং ব্যাচেলারের। সেকেন্ড স্লট যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে এপ্রিল থেকে শুরু হবে মোস্ট প্রবাবলি পোর্টালগুলা। তো মাস্টার্সের জন্য সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ লিজবিয়ানা এবং ইউনিভার্সিটি অফ মারিবর এবং ইউনিভার্সিটি অফ নোভা গরিসা। তো যারা হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের হচ্ছে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের সিভি লাগবে, ইউরোপিয়ান সিভি, আপনাদের একটা মোটিভেশন লেটার লাগবে, আপনাদের পাসপোর্ট কপি লাগবে, আপনার ব্যাচেলারের সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট লাগবে। আপনারা ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা হচ্ছে এই মাসের 18 তারিখ হচ্ছে ফার্স্ট স্লটের অ্যাপ্লিকেশন চলতেছে এবং মাস্টার্স প্রোগ্রামের প্রাইভেট ইউনিভার্সিটিতে চলতেছে অ্যাপ্লিকেশন। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন করলে আপনি কী কী ফেসিলিটিসগুলো পাবেন এবং কী কী অসুবিধা আপনাকে ইয়ে করতে হবে, সেই জিনিসগুলো আমি এখন তুলে ধরবো। সো স্লোভেনিয়াতে আপনারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করার পর এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। আপনার ডকুমেন্টের উপর বেসিস করে, আপনার রেজাল্টের উপর বেসিস করে, আপনার মোটিভেশন লেটারের উপর বেসিস করে আপনাকে অফার লেটার ইস্যু করা হবে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি যদি আপনাকে ক্যাপাবল মনে করে, আপনি অনেকগুলো অফার লেটার পাইতে পারেন। সো আপনি যেটা আপনার প্রিফার মনে হয় আপনি সেই প্রোগ্রামে আপনি যাইতে পারবেন। যাওয়ার পর আপনার অফার লেটার আসার পর আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি দিবেন, এবং ইউনিভার্সিটির টিউশন ফি দেওয়ার আগে আপনি অবশ্যই ইউনিভার্সিটির রিফান্ড পলিসিটা ভালো করে জেনে নেবেন। রিফান্ড পলিসি জানার পর আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি দিবেন। এখন আপনার কাছে টিউশন ফি দেওয়ার পর আপনি হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্ট, আপনার যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন হয়ে থাকে আপনার এমওআই, যদি আইএলস থাকে আইএলস, তাছাড়া পুলিশ ক্লিয়ারেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই, যেটা সবচেয়ে মেইন ইস্যু। ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই নিজের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেভিংস অ্যাকাউন্টে 12 থেকে 15 লক্ষ টাকা থাকাটা সেফ। এবং ব্যাংকের ম্যাচুরিটি আপনার যদি 6 মাস থেকে বেশি থাকে, 1 বছর, তাহলে আপনার টিআরপি পেতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। সো আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়াতে গিয়ে আপনার ফাইল সাবমিট করতে হবে। ফাইল সাবমিট করার পর ওরা যদি ভাবে যে আপনার ইন্টারভিউ নিবে, আপনাকে নিতে পারে। আর আপনাকে আপনার ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনাকে ওরা টিআরপি ইস্যু করে দিবে। টিআরপি ইস্যু করলে আপনি এয়ার টিকিট কাটার পর আপনি স্লোভেনিয়াতে ফ্লাই করতে পারবেন, এবং আপনি আপনার ফিউচার লাইফটা ওইখানেই এস্টাবলিশ করতে পারবেন।